কেন ভারতে গলা চেপে ধরছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবার তার ব্যাখ্যাও দিয়েছে হোয়াইট হাউস। 3.5 বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। একদিকে কমেডিয়ান থেকে প্রেসিডেন্ট হওয়া জেলেনস্কি, অন্যদিকে সোভিয়েত উত্তরাধিকার নিয়ে দাঁড়ানো আয়রনম্যান খ্যাত ভ্লাদিমির পুতিন। পশ্চিমাদের কূটনৈতিক টেবিলে অসংখ্য বৈঠক, নিষেধাজ্ঞা আর সামরিক সহায়তা কিছুতেই যুদ্ধ থামছে না, বরং রাশিয়ার অর্থনীতি পশ্চিমা চাপের মাঝেও আশ্চর্যজনকভাবে টিকে আছে। অর্থনীতিবিদরা বলছেন এর মূল কারণ রাশিয়ার জ্বালানি রপ্তানি। আন্তর্জাতিক বাজারে এখনও রাশিয়ার তেল গ্যাসই প্রধান শক্তি, আর সেই তেলের বড় ক্রেতা হলো ভারত। পশ্চিমার নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই রাশিয়া থেকে ডিসকাউন্ট মূল্যে তেল কিনে ভারত একদিকে অর্থনীতি বাঁচাচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে রাশিয়াকে যোগাচ্ছে শক্তি। কিন্তু এখানে কূটনৈতিক সমীকরণ পাল্টানোর চেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়াকে চাপে ফেলতে ভারতকে টার্গেট করেছেন তিনি। এতদিন মার্কিন বাজারে ভারতীয় পণ্যে শুল্ক ছিল 25%। সম্প্রতি তার উপর আরও অতিরিক্ত 25% যোগ করে মোট 50% শুল্ক আরোপ করা হয়েছে। অর্থাৎ দ্বিগুণ শুল্কের বোঝা এখন ভারতের ঘাড়ে। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট স্পষ্টই বলেছেন, এটি ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নয়, বরং রাশিয়াকে যুদ্ধ থামাতে চাপ দেওয়ার কৌশল। তার ভাষায়, প্রেসিডেন্ট যুদ্ধের অবসান চান আর তার জন্য তিনি সর্বজনীন চাপ তৈরি করছেন। ভারতকে ছাড়া রাশিয়াকে চাপে ফেলা সম্ভব নয়। প্রশ্ন উঠেছে, তবে কি এই যুদ্ধে ভারতের অবস্থান সবচেয়ে জটিল? একদিকে পশ্চিমা জোটের কৌশলগত মিত্র, অন্যদিকে রাশিয়ার দীর্ঘদিনের কূটনৈতিক বন্ধু। এমন অবস্থায় ভারতকে কেন্দ্র করে যেন তৈরি হয়েছে এক নতুন ঠান্ডা যুদ্ধের মঞ্চ। রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতির দাবার ছকে এখন গুরুত্বপূর্ণ গুটিতে পরিণত হয়েছে ভারত। ট্রাম্পের নতুন পদক্ষেপে ভারতীয় অর্থনীতির গলায় পরানো হয়েছে এক ভয়াবহ শিকল। কিন্তু সেই শিকল কি রাশিয়াকে সত্যি হাঁটু গেড়ে বসাতে বাধ্য করবে, নাকি উল্টো ভারতের জন্য খুলে দিবে এক নতুন সংকটের দরজা? ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।